কলকাতার ঐতিহ্যবাহী শ্যামপুকুর অঞ্চলে দাঁড়িয়ে আছে এক অনন্য ঐতিহাসিক মন্দির। দক্ষিণমুখী উঁচু ভিতের উপর নির্মিত নবরত্ন শৈলীর এক বিশাল ভবতারিণী মন্দির। সিঁড়ি বেয়ে উপরে উঠলেই প্রথমে চোখে পড়ে 3 খিলান বিশিষ্ট প্রবেশপথ, তারপর অলিন্দ, আর শেষে গর্ভগৃহ। সেই গর্ভগৃহেই বেদির উপরে প্রতিষ্ঠিত মা ভবতারিণী। শায়িত মহাদেবের বুকের উপর মায়ের ডান পা, ত্রিনয়নী চতুর্ভুজা রূপে সজ্জিতা। গলায় ও হাতে নানান অলঙ্কার, টানা টানা চোখে শান্ত স্নিগ্ধ দৃষ্টি, মুখের প্রশ্রয়ের অতি সূক্ষ্ম এক হাসির রেখা। এখানে মায়ের মাথায় ঘোমটা, যা খুবই দুর্লভ দৃশ্য, আর যার কারণেই মা স্থানীয় মানুষের কাছে ঘোমটা কালী নামে পরিচিতা। এই কোষ্ঠী পাথরের মাতৃমূর্তিটি নির্মাণ করেছিলেন দাঁইহাটের নবীন ভাস্কর, যিনি একই সঙ্গে নির্মাণ করেছিলেন দক্ষিণেশ্বরের কালী মন্দিরের মাতৃমূর্তি। মায়ের পদতলে শায়িত মহাদেব সাদা মার্বেল পাথরের তৈরি। এই মন্দিরের পিছনে রয়েছে ঘোষ পরিবারের দীর্ঘ ইতিহাস। যে পরিবারের আদি পুরুষ মকরন্দ ঘোষ হুগলির পাঁইতাল গ্রামের বাসিন্দা। এই পরিবারের 23তম পুরুষ তুলসীরাম ঘোষ ছিলেন নবাব মুর্শিদ কুলি খাঁয়ের দেওয়ান। ঢাকায় কর্মরত অবস্থায় তিনি যোগসিদ্ধি লাভ করেন এবং জয়কালী মন্দির প্রতিষ্ঠা করেন। পরে তার ছোট কাকা বলরাম ঘোষকে নিয়ে শ্যামপুকুরে এসে বসবাস শুরু করেন। লোকমুখে প্রচলিত আজকের বলরাম ঘোষ স্ট্রিট তাঁরই নামে নামাঙ্কিত। তার ঐশ্বর্য ও সামাজিক প্রতিপত্তির সাক্ষী এই নামকরণ। তুলসীরামের পুত্র ভবানী প্রসাদের সন্তান মাতৃভক্ত হরপ্রসাদ স্বপ্নে মা ভবতারিণীর আদেশ পান মন্দির প্রতিষ্ঠার। নিজ বাড়ির সামনে 1 বিঘা জমিতে শুরু করেন নির্মাণ কাজ, কিন্তু সম্পন্ন করতে পারেননি।